নমস্কার, আমি গঙ্গা। শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। প্রবল ধুলোঝড়ে বেসামাল দিল্লি, বেঘোরে প্রাণ গেল দুজনের, আহত 23। তাপমাত্রা ছুঁয়েছিল 42 ডিগ্রি। প্রবল দাবদাহ থেকে স্বস্তির বৃষ্টি নামলেও তার আগে ভয়ঙ্কর ধুলোঝড়ে বেসামাল অবস্থা হলো রাজধানীবাসীর। শুক্রবার রাতে প্রবল ঝড়ের জেরে উপড়ে পড়ল একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি, এমনকি দেওয়ালের একাংশ। প্রকৃতির রোষে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে দিল্লির NCR-এ। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাজধানীর বিদ্যুৎ পরিষেবা। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ ধরে গোটা দেশের পাশাপাশি তাপপ্রবাহ চলে দিল্লিতে। এই পরিস্থিতিতে শুক্রবার হঠাৎ প্রবল ধুলোঝড়ের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ধুলোঝড়ের জেরে একাধিক বিমান দিল্লি নামতে পারেনি। বিমানগুলিকে অন্যদিকে ফেরানো হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা। জায়গায় জায়গায় গাছ পড়ে বন্ধ হয় যান চলাচলও। দেওয়াল ভেঙেছে ও হোর্ডিং ছিঁড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের কবলে পড়ে 2 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি 23 জন আহত হয়েছে। দিল্লির আবহাওয়া দপ্তরের তরফে সতর্ক বার্তা জারি করা হয়েছে। দিল্লিবাসীকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতেই নিষেধ করেছে মৌসুম ভবন। জঙ্গলে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ কিশোরদের, সবচেয়ে কম বয়সে অভিযুক্তের বয়স 11। বেলজিয়ামে গণধর্ষণের শিকার হলো এক 14 বছরের কিশোরী। অভিযোগ, নির্যাতিতার কিশোর প্রেমিক ও তার বন্ধুরা মিলে এক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে তাকে। অভিযুক্তদের বয়স 11 থেকে 16-র মধ্যে। ছুটির সময় 2 থেকে 6 এপ্রিলের মধ্যে 3 বার তারা ওই কিশোরীকে নিগ্রহ করেছে বলে অভিযোগ। সকলকে আটক করা হয়েছে। ওই কিশোরী গোপনীয়তার কারণে যার নাম প্রকাশ্যে আনা হয়নি। ছুটির সময় তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি সেখানে পরবর্তী 2 দিন তাকে আটকে রাখা হয় বলেও জানা যাচ্ছে। নির্যাতনের মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছে অভিযুক্ত কিশোররা। অভিযুক্তদের সকলেই কম বা বেশি ভাবে নির্যাতনের সঙ্গে যুক্ত রয়েছে। মোট 10 অভিযুক্তের মধ্যে 6 জনকে একটি অঞ্চলে আটকে রাখা হয়েছে, বাকি 4 জন গৃহবন্দী। অভিযুক্তদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছেলেটির বয়স মাত্র 11 বছর। যেহেতু সকলেই কম বয়সী, তাই খুব বেশি তথ্য সামনে আনেনি পুলিশ। তবে তাদের সকলকেই চিহ্নিত করে জুভেনাইল আদালতে তোলা হয়েছে। সেই সঙ্গে নির্যাতিতাকে কাউন্সিলিংও করা হচ্ছে। প্রসঙ্গত, বেলজিয়ামের ঘেন্টে এক কারখানায় এক 14 বছরের কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল কয়েকজন তরুণের বিরুদ্ধে। এবার ফের এক কিশোরীর নির্যাতনের ছবি সামনে এলো সে দেশেই। এ কেমন ঘুম! শান্তিতে ঘুমানোর জন্য বিমানে আসন ছেড়ে কোথায় চড়লেন মহিলা, দেখুন। ঘুমোতে কেনা ভালোবাসে, ভিড় বাস হোক বা ট্রেন, একটু ঝিমিয়ে নেওয়ার জায়গা পেলে মন্দ হয় না। কিন্তু তাই বলে সাধের ঘুমের জন্য এমনও যে কেউ করতে পারে, তাই মহিলাকে না দেখলে জানাই যেত না। একটু শান্তিতে ঘুমাবেন বলে প্লেনের সিট ছেড়ে শটাং উঠে পড়েছেন ওভারহেড বিনে। এমনকি বেশ আরামে শুয়েও পড়েছেন ওইটুকু জায়গার মধ্যেই। মহিলার এমন কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা। এই অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। সেখান থেকে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ইতিমধ্যে 50 লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা যাত্রী নিজের আসন ছেড়ে ওভারহেড বিনে ঢুকে শুয়ে পড়েছেন। ওভারহেড বিন অর্থাৎ যেখানে লাগেজ রাখা হয়। আর তার এই কীর্তি দেখে তখন হাসির রোল উঠেছে গোটা ফ্লাইটে। মহিলার কাণ্ড দেখে কমেন্টের বন্যাও বয়ে গেছে এই ভাইরাল ভিডিওতে। মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়ালেন কৃতি সেনন। মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী কৃতি সেনন, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে বড়িপাড়ার অন্দরে।
লন্ডনের সফল শিল্পপতি কবির বহিয়া। ঘটনাচক্রে হার্দিক প্যান্ডার ও ভালো তার বন্ধু কবির। সম্প্রতি একটি মাইক্রো ব্লগিং সাইটে কৃতি কবিরের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। লন্ডনে জমিয়ে দোল উৎসব করেছিলেন এই জুটি। জানা গেছে কবিরের বাবা লন্ডনের প্রথম সারির শিল্পপতি। অনুরাগীদের অনুমান ধনী স্ত্রী সাক্ষীর সঙ্গে আত্মীয়তাও রয়েছে কবিরের। এর নিদর্শন মিলেছে ইনস্টাগ্রামের পাতায়। এই মুহূর্তে কৃতির ঝুলিতে দুটি হিট ছবি রয়েছে। দোপাত্তি ছবির মাধ্যমে শীঘ্রই প্রযোজক হিসাবে আত্মপ্রকাশও করবেন কৃতি শ্যানন। পেশার সঙ্গে এবার কি ব্যক্তিগত জীবন ও খানিকটা গুছিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী? সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশ্য এখনো কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে। আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।